আজকে বলছিলাম একটা মজলিসের মধ্যে আমার নবী একদিন সাহাবাদেরকে বলতেছে, জানো দুই ব্যক্তির কখনো ক্ষুধা মিটে না, সবসময় মনে রাখবেন, দুই ব্যক্তির কখনো ক্ষুধা মিটে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুই ব্যক্তি কারা? তখন আমার নবী বলতেছেন, এক ব্যক্তি হলো দুনিয়াদার, টাকা পয়সা ওয়ালারা। ঠিক ঠিক, তারা খালি চাওয়া পাওয়ার মধ্যে থাকে, এটা চাই ওটা চাই, এটা নাই ওটা নাই, ঠিক না? আল হাকুমুত তাকাসুর, আমার আল্লাহ বলেন বান্দার চাহিদার শেষ। হাদিস এসেছে, আমার নবী বলেন তাদের পেট ভরবে কিভাবে জানো? তাদের পেট ভরবে কবরের মাটি দিয়ে। তাদের পেট ভরবে কবরের মাটি দিয়ে। দ্বিতীয় যখন বললেন সাহাবা রাসূলরা, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ব্যক্তিকে? আমার নবী বলে যারা জ্ঞান পিপাসু। যারা জ্ঞান পিপাসু, যারা জ্ঞান তালাশ করে, ইলম তালাশ করে, তাদের কখনো তালাশ শেষ হবে না। আমার নবী বলেন তাদের পিপাসা মিটাবো আমি নবীর দিদার দিয়ে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে দেখতে রাজি আছি কি নাই? আল্লাহ প্রত্যেককে দয়াল নবীর দিদার নসিব করুন। যারা দেখেছি বারবার দেখা তৌফিক দান করুন। এক রাজা শিকার করার জন্য যখন গেছে গভীর জঙ্গল, দামেস্কের একটা কাহিনী। সে যখন জঙ্গলে প্রবেশ করলো, তার সৈন্য বাহিনী যারা আছে দেখতেছে খাবার দাবার কিছু নাই। এক বুড়ি ছিল, বুড়ির একটা গাভী ছিল। বললো যে গাভীটা বিক্রি করবো, আমাদের মশাই আছেন, জাহাপনা আছেন, বাদশাহ আছেন, তেনার খাবারের ব্যবস্থা করবো, এটা বিক্রি করবো। বলে না, জোর করে প্রজারা নিয়ে নিন। এরকম আছে তো, দেশের টেনা দশের টাকায় নাই মনে হয় এলাকা। যারা এরকম করবে মনে রেখেন শেষ ভালো নাই, তাদের অবস্থা শেষ ভালো হবে না। যখন এরকম হলো তখন ওই বাদশার প্রজারা ধরে ওই বুড়ির গাভীটাকে জবাই করে খেয়ে ফেললো। খাওয়ার পরে বাদশাহ মুমিন বান্দা ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, জানতেন না যে প্রজারা এই কাহিনী করে দিছে। দেখা যায় যে রাজগদিতে বসে তার খবর থাকে না যে বাকি মন্ত্রী আমলারা কি করতেছে, ঠিক না? অনেক সময় এরকম হয়। সব বাদশারা যে খারাপ ছিলেন এরকম না। তো যখন এরকম হয়েছে তখন ওই গ্রাম থেকে ওই শহরে যাওয়ার জন্য একটা পুল ছিল, ব্রিজ ছিল। ব্রিজে করে যখন যাচ্ছিল, বুড়ি ব্রিজের নিচে চুপটি করে বসেছিল যে বাদশাহ গেলে ধর্ম বাদশারে। যখন বাদশাহ পার দিচ্ছে, আল্লাহু আকবার, এই লাইনটা শোনার সাথে পশম দাঁড়িয়ে যায়। ওই বুড়ি দৌড়ায় গিয়ে বাদশার ঘোড়া লাগাম ধরে ফেললেন। ধরে বলতেছে, এ বাদশাহ, আমি একটা অসহায় বুড়ি, আমার কেউ নেই, সন্তান নাই, স্বামী নেই, একটা গাভী ছিল, দুধ বিক্রি করে কোন রকম দিন যাপন করতাম, এটাকে জোর করে আপনার প্রজারা হত্যা করে খেয়ে ফেলেছে, খাবার খেয়ে ফেলেছে, জবাই করে খেয়ে ফেলেছে, আমি এখন অসহায় পড়েছি। এ বাদশা, আজকে বলো তুমি এই ব্রিজে এই সেতুতে হিসাব দিবা না কাল পুলসিরাতে হিসাব দিবা? বাদশা কেঁপে গেল, লাফায় উঠলো, তাড়াতাড়ি নেমে গেল, বলো মাগো ক্ষমা করে দাও, এই ব্রিজে হিসাব দিতে চাই, ওই ব্রিজে হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো হক মেরে কোনো কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না, খোদার কসম করে বলছি। এই যে মনোযোগ দিয়ে শুনতেছেন কথাগুলি, খোদার কসম, আমার নবীর ইজ্জতের কসম, আল্লাহ এখনো হেদায়েতের রাস্তাটা আপনার জন্য খোলা রেখেছে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতেছেন, শোনার চেষ্টা করছেন। শয়তান কিন্তু প্রতি মুহূর্তে ধোকা দেয়, কত সুরতে ধোকা দিবে। আপনি দেখবেন যে রিলস দেখতেছেন, একটার পর একটা রিলস দেখতেছেন, বিভিন্ন ভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন। ভালো দুইটা দেখলে খারাপ দেখবেন 20টা আসে, আওয়াজ দেয় না। আপনি যে একটু মুমিন হবেন, আমার আল্লাহর সাথে প্রেম লাগাবেন, আর দুনিয়া আপনার কথা শুনবে, আপনি যেভাবে বলবেন দুনিয়া তেমনি চলবে।